পার্বত্য জেলাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতার কবলে জেলাগুলোর নিম্নাঞ্চল। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাঙ্গামাটিতে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। জেলায় খোলা হয়েছে ৪৫টি আশ্রয়কেন্দ্র। বৃষ্টির কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। খাগড়াছড়িতে রাতে বৃষ্টি না হয় নদ নদীর পানি কিছুটা কমেছে। নিম্নাঞ্চল থেকে পানি নেমেও যাচ্ছে। চট্টগ্রামেও বৃষ্টি না থাকায় শহর থেকে পানি সরে গেছে। এদিকে টানা ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব জেলার পরীক্ষার পরবর্তী তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। রাঙ্গামাটিতে সকাল থেকে থেমে থেমে পুনরায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শামসুল আলম। যাচ্ছি তার কাছে। শামসুল, রাঙ্গামাটিতে আজকের আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং সার্বিক অবস্থা আমাদের একটু বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলেছিলেন, গতকাল ৩ দিন ধরে রাঙ্গামাটিতে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু রাঙ্গামাটি ১০ যে উপজেলা রয়েছে ১০টি উপজেলার মধ্যে ব্যাপক হারে বিভিন্ন জায়গাতে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই পাহাড় ধসের কারণে গতকালকে কিন্তু প্রায় ৬ থেকে ৭ ঘন্টা কাপ্তাই এবং চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছিল এবং আজকেও রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এবং নানিয়ারচরের সরাসরি যে সড়ক যোগাযোগ রয়েছে সেই সড়ক যোগাযোগ এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। আমরা যতগুলো জানতে পেরেছি সেটা হচ্ছে যে নানিয়ারচরের কিছু কিছু এলাকাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে সরাসরি যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে। তাছাড়া রাঙ্গামাটি জেলার লংগদু, বাঘাইছড়ি, বিলাইছড়ি, নানিয়ারচর সহ বেশ কিছু উপজেলায় নিম্নাঞ্চলে যে পানির কারণে সেখানকার লোকজন জলাবদ্ধতার মধ্যে রয়েছে। এটা তাছাড়া যে রাঙ্গামাটি জেলায় প্রশাসনের পক্ষ থেকে ৪০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই ৪০ আশ্রয় কেন্দ্রের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে রয়েছে এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে তাদেরকে এইসব আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে গত ৩ দিন ধরে মাইকিং করা হচ্ছে। কিন্তু মাইকিং করা হলেও প্রশাসনের পক্ষ থেকে যেসব লোকজন এইসব ঝুঁকিপূর্ণ এলাকাতে বসবাস করতে তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। গতকালকে রাঙ্গামাটি শহরের বেদবেদির যে এলাকা শিমুলতলী এলাকাতে সেখানে বেশ কিছু পাহাড় ধসের ঘটনা ঘটার পর রাত্রে কিছু পরিবার আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তাদের যেসব লোকজন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে গত রাতে শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এখানে সরকারের পক্ষ থেকে বর্তমান জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকেও তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাছাড়া একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই দুর্যোগ আবহাওয়ার কারণে রাঙ্গামাটিতে প্রাথমিক বিদ্যালয় সমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজকের জন্য এই প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই প্রবল বৃষ্টির কারণে কাপ্তাই যে হ্রদ রয়েছে আমাদের কাপ্তাই হ্রদের পানি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার কারণে একমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র যে কাপ্তাই হ্রদ, এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কাপ্তাইতে। সেই জলবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 5টি ইউনিটের মধ্যে দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বিদ্যুৎ উৎপন্নকারী এখান থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন, আজকে 5টি ইউনিটের মাধ্যমে প্রায় 145 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং এই বিদ্যুৎ সমূহ জাতীয় গ্রিডের মধ্যে যোগ করা হচ্ছে। তাছাড়া আজকে সকাল আমরা দেখতে পেয়েছি রাঙ্গামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেখানে ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তারা পাদদেশে যারা পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদের জন্য তাদেরকে যাতে নিরাপদ আশ্রয় নিয়ে আসা যায় সে ব্যাপারে তারা কাজ করছে। এই ছিল রাঙ্গামাটি থেকে সর্বশেষ। শামসুল, ধন্যবাদ আপনাকে।